রাজ্জাক খানের খুনের সঙ্গে জড়িত একজন ব্যক্তি আজ ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের সামনে আক্রান্ত হয়েছে, কি বলবেন? আমিও শুনলাম, সত্যি ভয়ের ব্যাপার। ভোটের সময় আবার দিন দুপুরে বিডিও অফিসের সামনে যদি এই ধরনের হামলার শিকার হয়, এটা সাধারণ মানুষ তাদের কত নিরাপত্তা পাবে? প্রশাসনকে বলবো আরও বেশি পুলিশিং করা দরকার। এই যে আক্রমণ হয়েছে এর রহস্য কী, কারণ জেনে বার করা দরকার। তবে একটা কথা মনে পড়ে যাচ্ছে, সরকার সাহেব একবার বলেছিলেন যে 2-5টা লাশ পরে পড়বে, আমাকে ভাঙড় উদ্ধার করতে হবে। এটা আবার সে এবং গোপন সূত্রে আমি জানতে পেরেছিলাম, আমার কাছে খবর এসেছিল যে সরকার সাহেব তার দলের কর্মীদের খুন করিয়ে আইএসএফের নামেও দোষ চাপাতে পারে। এর মধ্যে তদন্ত হওয়া দরকার, তদন্ত সত্য উদ্ঘাটন হোক, এর সাথে যারা যুক্ত তারা শাস্তি পাক এবং রাজ্জাক খাকে যারা খুন করেছে তারাও প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক। ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করে দিয়েছেন, কেন্দ্র বাহিনী ঢুকছে, ভাঙড়ে ঢুকেছে, তারা রোড মার্চিং করছে। এর মধ্যেও ভাঙড়ে সেই জায়গায় কিছুদিন আগে দেখলাম বোমা ফেটে কয়েকজন ব্যক্তি মারা গেল, একজন ওইদুল বলে নিখোঁজ হয়ে গেল, আর আজকে এই ঘটনা। কতটা আতঙ্কের মধ্যে ভাঙড়ের মানুষ? দেখুন, ভাঙড়ের মানুষকে আতঙ্কমুক্ত করার জন্যই তারা রাজনীতির ময়দানে এসেছি। 2021-এ অর্ধেক ধাক্কা দিয়েছে ভাঙড়ের মানুষ, 2024-এ তাদের কাছে গোল্ডেন চান্স ভাঙড়কে চিরকালের জন্য বোমগুলি পিস্তল মুক্ত করা এবং রাজ্যের মানুষকে বার্তা দেওয়া যে ভাঙড় কোনো নোটেরিয়াস ক্রিমিনালকে গ্রহণ করবে না। তো এই নির্বাচনে আমাদের দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, নোটেরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে মুক্ত করতে হবে। একের পর এক ভাঙড়ে আক্রান্ত হচ্ছে, একের পর এক মৃত্যু হচ্ছে, কি বলবেন ভাঙড়বাসীর? দেখুন, আমি ভাঙড়বাসীর উদ্দেশ্য সব বারবার একটা কথা, যে শান্তির সাথে থাকবেন। আজকেও আমি বক্তব্য দিতে দেখি কী বললাম, যদি দেখেন যে আইএসএফের ছেলেরা কোনো একটা ঝামেলা করতে চাইছে, থানাকে খবর দিয়ে দেবেন। কেন? আমি ঝামেলার পক্ষে নয়। পঞ্চায়েত নির্বাচনে আমি মমতা ব্যানার্জির কাছে ছুটে গিয়েছিলাম, খেয়াল আছে কি বলেছিলাম? উনি সময় দেননি, যদি আমার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিতে হয়, ভাঙড়ে যদি শান্তি ফিরে আমি রাজি আছি। কিছুদিন আগে দেখলাম যে আরাবুল ইসলাম ক্যানিং পূর্বের বিধায়ক, যিনি প্রার্থী আপনারা ঘোষণা করেছেন, তাকে সেই জায়গায় প্রচারে যাচ্ছে, মাইকিং করে দোকানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষকে বলছে রাস্তায় উঠবে। এর থেকে বোঝা যাচ্ছে শাসক কতটা ভয় পেয়েছে। আজকেও তো আরাবুল সাহেব যেখানে প্রোগ্রামে গিয়েছে, এলাকায় গিয়ে হুমকি দিয়েছে, চুমকি দিয়েছে, বার হবে না, দোকান বন্ধ করবে। কিন্তু ভোটের দিনে তাহলে এই ভোটটা কোথায় যাবে বুঝতে পেরেছেন? বাহারুল ইসলামকে যখন ক্যানিং পূর্ব মানে এমএলএ হিসেবে ঘোষণা করছে, প্রার্থী হিসেবে, তখন দেখলাম বেশ কিছু মানুষ আন্দোলন করছিল। কার্যত সেই মানুষগুলোই আবার বাহারুলকে ভোট দেওয়ার জন্য মানুষকে ধমকাচ্ছে। কারা আন্দোলন করছিল? সরকার সাহেবের খায়ের খারা। সরকার সাহেব হয়তো শিখিয়ে দিয়েছিল, ওই জন্য আন্দোলন করছিল। এটা ব্যাপার, দল চাপ দিয়েছে, ওই জন্য করছে। আপনাদের প্রার্থী আরাবুল ইসলামের হয়ে ক্যানিং পূর্বে আপনারা কবে প্রচারে ঝাঁপাবেন? এখন নমিনেশন পার্টটা শেষ হোক না, তারপরে তো হবে, হাওয়া উঠবে। এখন আরাবুল সাহেব হাওয়া তুলে দিয়েছে। জনসভা করবেন? কেন করবো না? কোন জায়গায় করে? সেটা তো আপনাকে বলবো, আমাদের পার্টি ইন্টারল্যান্ড। আপনার দাদা আব্বাস সিদ্দিকী কে কে আসে দেখতে পাবেন।